জাস্ট ফিজিক্যাল ক্লান্তির বাইরেও একটা টায়ার্ডনেস আছে। ইটস দ্য টায়ার্ডনেস অফ দ্য সোল। ইটস লাইক ভচকায় গেছে মানুষজন, এরকম অনেক সময় দেখে মনে হয় যে ইটস জাস্ট একটা ঘুম দিলে টায়ার্ডনেসটা চলে যাবে এমন না। ইটস জাস্ট লাইফ হ্যাজ বিন সো টাফ। তাদের চোখে, মুখে, তাদের সোলে একটা টায়ার্ডনেসের ছাপ দেখা যায়। দ্যাট ইজ সামথিং দ্যাট আই ওয়ান্ট টক অ্যাবাউট। অফকোর্স ইদানিং আমরা অনেকেই খুবই খুবই টায়ার্ড, বিকজ আমাদের ঠিকমতো ঘুম হয় না, আমরা ঠিকমতো ডায়েট মেনটেন করি না, আমরা ঠিকমতো এক্সারসাইজ করি না, অ্যান্ড অফকোর্স সারাদিন আমরা মোবাইলে ডুবে থাকি। এই চারটা কারণে ফিজিক্যালি নিজের তো টায়ার্ড থাকবোই। আমরা তো ভাইটামিনস খাই না, কিছু নেই না, সূর্য আলোতে যাই না, বাইরে এয়ার টক্সিক। সো ফিজিক্যালি চিন্তা করলে আমাদের বডি যত ধরনের নেগেটিভিটির মধ্যে থাকতে পারে সেটা আছে। সো অফকোর্স আমরা একটা ফিজিক্যাল টায়ার্ডনেস অনুভব করবই, থাকতেছেই। বাট এর বাইরেও দের ইজ একটা উপরের লেয়ার অফ টায়ার্ডনেস কাজ করে, লাইক টায়ার্ড অফ দিস লাইফ, টায়ার্ড অফ প্রিটেন্ডিং যে এই সোশ্যাল লাইফটা কিছুটা ম্যাটার করে, টায়ার্ড অফ প্রিটেন্ডিং যে আমি যে লাইফস্টাইলে আসি সেই লাইফস্টাইলটাতে একটা মিনিং আছে, আর পারপাস আছে, আর এন্ডিং আছে। Tired of pretending that I am not sad, tired of pretending that I'm not tired, tired of pretending that I appreciate everyone, tired of pretending যে oh I'm a responsible citizen. So many things. একটা লেয়ারে আমরা বুঝতে পারি যে something is very wrong with whatever is around us. আই এম রিয়েলি ফরচুনেট ফর দিস লাইফ, বাট আমি বুঝি মানুষ, আমি আসলে মানে প্রচুর জাজ করছি যে এত টায়ার্ড কেন, এত এক্সস্টেড কেন মানুষ, এত ভচকে আছে কেন। কোন একটা মানুষকে মনে করো যার 9 to 9, সকাল 9টা কি সকাল 7টার সময় বের হয়, রাত 9টার সময় ফেরত আসে, সপ্তাহে 6 দিন, শুক্রবার খালি সে একটু ঘুমায়, রেস্ট করে, আর বাইরে তার কোনো সোশ্যাল লাইফ নাই, তার প্যাশনে কোনো প্রজেক্ট নাই, আছে খালি রেসপন্সিবিলিটি। সেই মানুষটা টায়ার্ড হবে না তো কি হবে? সেই মানুষটা খালি কাজ করে, এবং কাজটা তার নিজের জন্য না, কাজটা জাস্ট বেঁচে থাকার জন্য, কাজটা জাস্ট অন্যের জন্য, কাজটা জাস্ট দায়িত্বের কারণে। তো ওই মানুষটা কেন টায়ার্ড থাকবে না? আই সি মেনি স্টুডেন্টস, ভেরি ইয়াং পিপল, 18 বছর বয়স, 22 বছর বয়স, 25 বছর বয়স, ক্রনিকভাবে তারা টায়ার্ড। অফকোর্স ঠিকমতো ঘুমায় না, সকালবেলা ঠিকমতো ব্রেকফাস্ট না করে কফি খেয়ে আসে, বাট ডিপ বিনিথ দ্যাট দের ইজ দিস অ্যানাদার লেভেল অফ টায়ার্ডনেস যে ইয়েস আমি পড়াশোনা করতেছি, ইয়েস আমি অনেক এফোর্ট দিচ্ছি, বাট আমি জানি যে দিস এডুকেশন ইজ নট গোয়িং টু প্রিপেয়ার মি ফর লাইফ। বেশি জেনে গেছে আসলে, আনফর্চুনেটলি। আমার সময় আমার সৌভাগ্য ছিল যে বেশি একটু বুঝতাম না, আমি ভাবতাম যে এডুকেশন ওয়াজ দ্য সলিউশন টু মোস্ট অফ দ্য প্রবলেমস অফ লাইফ, তাই আমি ব্লাইন্ড ফেথে অনেক পড়াশোনা করছি, প্রয়োজনে অতিরিক্ত অনেক খাটতে পারছি, বিকজ আমার এই ভুল ধারণা ছিল কিংবা একটা ইনফ্যাচুয়েশন ছিল যে এডুকেশন ইজ দ্য সলিউশন। ওয়েল দ্যাট হেল্প মি লট, অফকোর্স পড়াশোনা ভালো রেজাল্ট করলে, অ্যাডমিশনে ভালো পারফর্ম করলে আসলে অনেক লাইফটা অনেক কনভিনিয়েন্ট হয় আল্লাহর রহমতে। বাট ইভেনচুয়ালি সামওয়্যার ডাউন দ্য লাইন ইউ রিয়েলাইজ দ্যাট সোসাইটি তোমার জন্য যে সাকসেস মেট্রিক্স তৈরি করে দিছে, এডুকেশন বলো কিংবা বিদেশ যাওয়া বলো, কিংবা ওই সাকসেসফুল ওই পার্টিকুলার জবটা বলো, কিংবা সাকসেসফুল স্পাউসকে বিয়ে করা বলো, these are just milestones. And if you're smart enough, eventually তুমি বুঝবা যে এইগুলো আসলে লাইফে হ্যাপিলি এভার আফটার করার জন্য যথেষ্ট না। What do you have any other choice but to strive for it? তোমাকে তো ঠিকই পড়াশোনা করতে হবে। তুমি জানো যে একটা পড়া, সেটা তুমি অ্যাডমিশন সিজনের পর আর কোনোদিন পড়বে না, এটা তোমার লাইফের কোনো কোনো দরকার নাই। অফকোর্স দেয়ার আর গোনা বি সাম পিপল যারা বলবে যে ইউ নেভার নো এই নলেজটা তোমার লাইফে কোন, বাট I know for a fact, I've lived long enough, and I know for a fact যে অধিকাংশ জিনিস তোমার লাইফে কাজে লাগবে না। নোয়িং দ্যাট, যেহেতু অনেকে এখন অনেক ইয়াং বয়সে এই জিনিসগুলো বুঝে যায়, খুব অল্প বয়সে তুমি যখন বুঝে যাও যে সোসাইটি হাউ ফেক ইট ইজ, হাউ উইয়ার্ড দ্য ডিজাইন ইজ, তখন এফোর্ট দেওয়াটা অনেক কঠিন হয়ে যায়। ইট জাস্ট ফিলস হরেবল। ফর এক্সাম্পল, একটা বড় ফ্রাস্ট্রেশনের জায়গা হচ্ছে যে মনে করো তুমি অনেক কষ্ট করবা, কষ্ট করে তুমি জব করবা, বাট ইয়ার্স আফটার ইয়ার্স, 15 to 16 years of your life তুমি ইনভেস্ট করলা, অ্যান্ড দেন ইউ গেট এ জব যেটা মাত্র 20,000 30,000 টাকা দিচ্ছে, দ্যাটস নট ওয়ার্থ ইউর টাইম।
তুমি না ছেড়েও যেতে পারবে না এই জবটা, বিকজ তুমি জানো যে তুমি জবটা না করলে দেয়ার উইল বি 100 or 1000 আদার পিপল যারা জবের জন্য মারামারি করবে। ইটস নট লাইক তুমি ছেড়ে বসেও থাকতে পারো, বিকজ পেট চালাইতে হবে, আর্নিং তোমাকে করতে হবে। সো ইউর ডুইং সামথিং যেটা ইজ অ্যাবসলিউটলি নট ওয়ার্থ ইট, বাট সিচুয়েশন তোমাকে এই অবস্থায় ফেলছে। অ্যান্ড দিনের পর দিন তুমি জবটার জন্য পড়াশোনা করতেছো, যেটা আসলে খুব একটা বেশি ভ্যালু নাই, কিংবা তুমি জবটার জন্য অ্যাপ্লিকেশন করতেছো, এটা তুমি জানো যে খুব একটা বেশি ফেয়ার না, কিংবা হয়তো বা তুমি জবটা পেয়ে গেছো কিন্তু তুমি কাজটা করতেছো, বাট ফর এ ফ্যাক্ট দ্যাট ইউর বিং আন্ডার পেইড, অ্যান্ড ইউর জাস্ট গোয়িং অন অ্যান্ড অন অ্যান্ড অন অ্যান্ড অন অ্যান্ড অন এভরি নাও অ্যান্ড দেন। তুমি কবে শুক্র শনিবার আসবে, একটু ঘুমাবা, এটা কথা তুমি চিন্তা করতেছো, অ্যান্ড অ্যাট সাম পয়েন্ট ইউ স্টার্ট থিঙ্কিং যে আমি কি খালি রেস্ট করার জন্য কি আই লুক ফরওয়ার্ড টু লাইফ, হোয়াট এলস এম আই ডুইং? আমি এমন পড়া পড়তেছি এটা আমার ভাল লাগে না, এমন কাজ করতেছি এটা আমার ভাল লাগে না, আর্ন যেটা করতেছি এটা আমার অন্য জায়গায় চলে যাচ্ছে, ট্যাক্সে বেশি চলে যাচ্ছে, অন্য জায়গায় চলে যাচ্ছে, আমি নিজে বেশি করতেছি না। ইউর ডিপলি টায়ার্ড, ইউর ডিপলি এক্সস্টেড, ইউর সিক অ্যান্ড টায়ার্ড অফ লিভিং দিস লাইফ, অ্যান্ড দ্যাট ইজ সামথিং উই মাস্ট অ্যাকনলেজ। অনেকজন মানুষ তাদের বেঁচে থাকতে ইচ্ছা করতেছে না, বাট তাদের লাইফ যে বিভীষিকাময় এই পার্টটা অনেকে নলেজ করতেছে না। তারা বলে যে আরে গরিব মানুষের আবার এত কিছু চিন্তা, তুই গরিব হয়ে জন্মাইছিস তুই তো ভাববি কেন, তুই খালি খাটবি। ওয়েল দ্যাটস স্যাড, ওয়েল দ্যাটস আনফর্চুনেট। অ্যান্ড কিছু সময় মানুষ সিক অ্যান্ড টায়ার্ড হয়ে যায় লাইফে, তারা দেখে তারা অনেস্টলি কাজ করতেছে দিনের পর দিন, মাসের পর মাস, অ্যান্ড মেনি পিপল আর কাটিং কর্নার্স, তারা এদিক ওই দিক দিয়ে যাচ্ছে, অ্যান্ড তারা অনেক আগায় যাচ্ছে। অ্যাট দ্যাট পয়েন্ট যেই অনেস্ট ইন্ডিভিজুয়ালগুলা আজীবন হার্ড ওয়ার্ক করে আসছে, they start questioning their entire life যে ব্রো হোয়াটস হ্যাপেনিং, আমার সারা লাইফ যে আমি করতেছি, এই যে এত ছোটবেলা থেকে শুনে আসছি লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি, লাইফ ডাজ নট সিম লাইক দ্যাট। তখন তারা নিজের আজীবন নিজের লাইফকে কোয়েশ্চেন করা শুরু করে। তারা এটা ভাবা শুরু করে যে আমি কি বলদ, because I bought into this narrative. Some people they get corrupted, some people they become desperate. অনলাইনে কিংবা আমাদের প্রেক্ষাপটে এখন অনেক মানুষ গ্যামলিং করে, অনেক মানুষ জুয়া খেলে, বিকজ সাম অফ দেম হ্যাভ রিয়েলাইজ যে তারা হাড় ভাঙ্গা খাটনি করে সারা জীবন কাটায় দিতে পারে, বাট সিস্টেমটা এমনভাবে ডিজাইনড যে তারা কখনো মুক্তি হয়তো বা পাবে না। সো দে ডোন্ট গিভ এ ড্যাম, দে আর উইলিং টু থ্রো অ্যাওয়ে দিস লাইফ, বিকজ এই লাইফটা তারা এমনি এনজয় করতেছে না, অমনি এনজয় করতে পারতেছে না, এই লাইফ থেকে তারা ছুটকারাও পাচ্ছে না। হোয়াট ক্যান বি ইভেন ওয়ার্স, তাই তারা পুরো লাইফ নিয়ে গ্যাম্বল করতেছে, পুরো লাইফটাকে তারা রিস্কে ফেলে দিচ্ছে, টেকিং রিস্কি এন্ডেভার্স, টেকিং রিস্কি বেটস, কমিটিং ক্রাইমস। সো অফকোর্স উপর থেকে আমরা দেখে ভাববো যে মানুষ কি ধরনের বিভীষিকাময় কাজ করতেছে, মানুষ কি ধরনের রেকলেস বিহেভিয়ার করতেছে, বাট তাদেরকে কি আমরা একটা সুন্দর লিভেবল লাইফ দিতে পারছি যে লাইফটাতে তারা সন্তুষ্ট হতে পারবে? And some people are sick and tired of pretending that everything's going to be all right. দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর গ্যাঞ্জাম চলতেছে তো চলতেছে তো চলতেছে, ইটস নেভার এন্ডিং, উল্টা বাড়তেছে। Hope is an amazing thing. আশা ভরসা is an amazing thing. I am an optimistic person. আমি পার্সোনালি অনেক বেশি আশাবাদী, বিকজ আল্লাহ বলছে গড ইজ টু হিজ সার্ভেন্ট অ্যাজ হিজ সার্ভেন্ট থিংস অফ হিম। আমরা আল্লাহ সম্পর্কে যে ধারণা রাখি আল্লাহ আমাদের সাথে সেভাবে আচরণ করেন, সেভাবে আমাদের লাইফটা গুছান। তাই আই এম অপটিমিস্টিক, বাট জাস্ট বিকজ আমি অপটিমিস্টিক ডাজ নট মিন যে আমি এটা মানুষকে বলবো "এই, তুই এত ডিপ্রেসড কেন", বিকজ I understand your point. I understand why you're depressed. I understand why you're exhausted. একটা জিনিস যদি তুমি চিন্তা করে দেখো, তোমার লাইফ অনেক সুন্দর কিংবা ইউ আর ভেরি ফরচুনেট যদি তোমার লাইফে যত নাইটমেয়ার তুমি দেখছো সেই নাইটমেয়ারগুলো থেকে তুমি ঘুম থেকে জেগে উঠছো। সাম পিপল তাদের নাইটমেয়ার থেকে কোনোদিন তারা জেগে উঠতে পারে না, বিকজ দ্যাট ইজ দ্য রেস্ট অফ দেয়ার লাইফস। মনে করো
একটা ইয়াং পারসন, তার লাইফে ওরকম না সোশ্যাল মোবিলিটি আছে, না সে এডুকেশন পাইছে, শহরের ইউনিভার্সিটি গোয়িং ছেলেপুলেরা তাকে ছাপরি বলে, জাজ করে, নো ফ্যামিলি সাপোর্ট। সো ও হয়তো বা লাইফে একটা বাইক কিনছে অনেক কষ্ট করে, আর এই বাইকটা চালায়, ওইটাই ওর ফান। ও থ্রিল বলতে তো অন্যদের মতো সে বিদেশ ট্যুর করতে পারে না, যে কোনো সময় বিভিন্ন জায়গায় যাইতে পারে না। সো পারহ্যাপস ও খালি বাইকটা চালায় একটু মজা পায়, বাইকটা একটু জোরে সাউন্ড করলে সে অনেক থ্রিলড হয়। অ্যান্ড পারহ্যাপস মাঝে মাঝে একটু বেশি স্পিড করে, একটু বেশি জোরে চালায়, বিকজ লাইফে একটু থ্রিল তো দরকার। যে থ্রিলটা আছে তার চেয়ে একটু বেশি থ্রিল সে খুঁজে। এন্ড হঠাৎ করে একদিন সে অ্যাক্সিডেন্ট করলো, অ্যান্ড সে খুঁজে বের করলো হাসপাতালে বিছানায় যে সে আর নড়তে পারতেছে না, ফ্রম হিজ নেক ডাউন সে আর কোনো কিছু অনুভব করতে পারতেছে না। ইমাজিন দ্যাট পারসনস লাইফ। অথবা এমন অনেক মানুষ আছে যাদের প্যারেন্টস অসুস্থ হয়, এবং ওই অসুস্থতার চিকিৎসা করার মতো টাকা তাদের নাই। একদিক থেকে তার প্যারেন্ট হাসপাতালে ধুকে ধুকে মরতেছে, অন্যদিকে তাকে মানুষের কাছে হাত পাততে হচ্ছে, অ্যান্ড যতই সে হাত পাতুক না কেন, ইটস নট এনাফ পারহ্যাপস। অ্যান্ড সে দেখলো তার চোখের সামনে প্যারেন্টটা ধুকে ধুকে মারা গেল। ওই মানুষটাকে আমি কি বলবো যে ব্রো, চিয়ার আপ, কোনো সমস্যা নাই, বিকজ দ্যাট ইজ দ্য রিয়ালিটি। একদিক থেকে সামাজিকভাবে হেয় হইল, একদিক থেকে আপন মানুষটা হারাইলো, and they cannot even take a break because তাদের তো পেট চালাইতে হবে, they will have to earn money, তাদেরকে তাদের কর্মক্ষেত্রে ফেরত যেতে হবে, এন্ড সবকিছু ভুলে যেতে হবে যে এত কিছু হয়ে গেল, এত ঝড় হয়ে গেল, ইউ আর প্রিটেন্ড দ্যাট কিছুই হয় নাই, বাট আসলে তো লাইফ বদলাই গেছে। ইটস লাইক এ নাইটমেয়ার ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ। অফকোর্স এই মানুষগুলো টায়ার্ড থাকবে, এক্সস্টেড থাকবে, কত তার অভিনয় করবে যে ব্রো লাইফটা জোস, লাইফটা ঠিক আছে, লাইফটা ভালো। যদি কেউ স্পিরিচুয়ালি অনেক অ্যাডভান্সড হয়, অফকোর্স তারা এখানেও একটা আশার জিনিস খুঁজে পাবে। বাট আই ডু আন্ডারস্ট্যান্ড যারা আশা হারায় ফেলে, যাদের চোখের মধ্যে আর কোনো জ্যোতি থাকে না। অ্যান্ড এই যে সোসাইটি, আমরা যে মডার্ন সোসাইটি তৈরি করছি, দ্য সোল ইজ এক্সস্টেড। আমাদের আশপাশে কোনো ন্যাচারাল এনভায়রনমেন্ট নাই। একটু সাগর দেখতে হইলে 10,000 12,000 টাকা খরচ করে যাইতে হবে দূরে। দ্যাট ফিলস হরেবল যে ব্রো, লাইক আমি একটু খালি একটু প্রকৃতির কাছে যেতে চাই, এত খরচ কেন করতে হবে? আমি একটু ফ্রেন্ডের সাথে দেখা করতে চাই, 500 টাকা কেন খাইতে হবে? ইটস এক্সস্টিং। সোশ্যাল মিডিয়া ইউজ করতেছি, রিলস দেখতেছি, হাসতেছি, বাট এভরি নাও এন্ড দেন আমরা সব থেকে বড় বড়, সব থেকে নিষ্ঠুর সব অ্যাক্টিভিটিস দেখতেছি। অফকোর্স 1 ঘন্টা পরে হয়তো বা কোনো একটা ফানি রিলস দেখতেছি, হয়তো বা অন্য কোনো সিরিজ দেখতেছি, বাট ডিপ ডাউন উই নো সামথিং ইজ ভেরি রং। আমি মাঝে রাস্তায় যখন হাঁটাহাঁটি করতেছি, দেখতেছি যে ছোট ছোট বাচ্চাগুলো স্কুলে আছে, ঠিক মতো ঘুমায় নাই, কাঁধে ভারী ব্যাগ, চোখটা দেবে গেছে, তারা খেলাধুলা জানেও না। লাস্ট কবে তারা স্প্রিন্ট করছে তার বাবা মাও জানে না, পারহ্যাপস তার বাবা মাও জানে যে তারা লাস্ট কবে স্প্রিন্ট করছে। তারা স্কুল করবে, স্কুল করে বাসে যায় কোচিং করবে, কোচিং করে বাসে যায় হোমওয়ার্ক করবে, হোম করে তারপর ঘুমায় যাবে, নাথিং এলস। তাদের যে একটা স্ক্রিন আছে পারহ্যাপস, ওখানে তারা কোনো ইউটিউব ভিডিও দেখে, অ্যান্ড দ্যাটস অল। তারা যে খাবারটা খায় তাতে ভেজাল মিশানো। সো অনেকে হয়তো বলবে যে আরে কি ফার্মের মুরগির মতো বাচ্চা, বাট ক্যান ইউ ব্লেম দেম? ক্যান ইউ রিয়েলি ব্লেম দেম? তাদেরকে আমরা সময় দেই অন্য কিছু করার? দিস মডার্ন লাইফ ইজ এক্সস্টিং, যে খালি পেট চালানোর জন্য কিছু মানুষকে সপ্তাহে 6 দিন 10-12 ঘন্টা করে কাজ করতে হচ্ছে। তুমি যখন দিনে 10-12 ঘন্টা করে কাজ করবা, তোমার লাইফ বলতে আর কি থাকবে? যাতায়াত করতে করতে তো তোমার অবস্থা খারাপ। একটা মানুষ যে সকালে বের হয় 2 ঘন্টা বাসের ঠেলা খেয়ে পৌঁছে একটা জায়গায়, তার কাছে কি তুমি জলি গুড মাইন্ডসেট অ্যাটিটিউড পাবা? আমি নিজেই তো এই কাজটা কত বছর করছি। ইউনিভার্সিটিতে সকাল সকাল 2 ঘন্টা 1.5 ঘন্টা জার্নি করে যেতাম, এবং অনেক সময় ক্লাসে স্টিল লেটে পৌঁছাতাম, মাঝে মাঝে ওইখানে রাস্তায় আন্দোলন চলতো, ব্লকেড হয়ে যেত, ক্লাসে পৌঁছতে পারতাম না। জার্নি টেকস দ্য এনার্জি আউট অফ ইউ।
যে কোনো জায়গায় মুভ করবা, ইটস এক্সস্টিং। ছুটির দিনে বাইর হওয়া, মানুষের ভিড়, টাকা কামাবা, ভালো মতো তোমাকে রিমিউনারেশন দিচ্ছে না, টাকা তুমি আর্ন করলেও তোমাকে টাইম মতো টাকা দিচ্ছে না, অনলাইনে কিছু দেখবা ওটার জন্য টাকা লাগবে, সাবস্ক্রাইব করলা বাট তোমার এলাকায় ওই কন্টেন্ট দেখা যাবে না, নিজের কোনো কন্টেন্ট দেখতে যাচ্ছ সময় পাচ্ছ না। আরে, অ্যান্ড এর বাইরে তো এভরি নাও অ্যান্ড দেন সামথিং ইজ হ্যাপেনিং। হয়তো বা তোমার লাইটটা নষ্ট হয়ে যাবে, ফোনের স্ক্রিন ভেঙে যাবে, অ্যান্ড ইউ আর রিয়েলি এক্সস্টেড যে ব্রো আই এম জাস্ট ট্রাইং টু ক্যাচ এ ব্রেক। ভাই, একটু ব্রেক দে আমাকে, আমি একটু রেস্ট করি 2টা দিন প্লিজ, ক্যান আই হ্যাভ জাস্ট 2 days, 2টা দিন জাস্ট কিছু হবে না, নাথিং ব্রেকস ডাউন, নাথিং ইমার্জেন্সি হ্যাপেন্স ভাই। আমি কিছু চাই না ভাই, আমি কিছু কোনো গিফট চাই না, আমি কোনো টাকা চাই না, কিছু চাই না, আমাকে জাস্ট ভাই 2টা দিন ঘুমাইতে দেন। 2টা দিন জাস্ট ঘুমা, আমি প্লিজ ঘুমাবো না, ঘুমাইলে হয়তো আর কিছুটা হয়ে যাবে ভাই, আমি জাস্ট পড়ে থাকবো, বিছানায় বসে থাকবো কিংবা চেয়ারে বসে থাকবো, কিছু যেন না হোক, because they're so tired of life. And of course online you will feel very restless। তোমাকে আর্ন করতে হবে, তোমাকে দেখতে সুন্দর হইতে হবে, তোমাকে ট্রাভেল করতে হবে, তোমাকে সোশ্যাল স্ট্যাটাসে হায়ার ক্লাস পৌঁছাইতে হবে, তোমাকে ফানি হইতে হবে, তোমাকে কুল হইতে হবে। একটা মানুষ কত পারে 2 ঘন্টা জ্যাম ঠেলে 6 দিন কাজ করে অল্প টাকা কামায়, সব ঝামেলা হ্যান্ডেল করে, তার লাইফে আর কতটুকুই বা জীবনী শক্তি থাকে? সেই মানুষটা যখন সোললেস হয়ে যায়, লাইফলেস হয়ে যায়, স্কুইডওয়ার্ডের মতো, স্পঞ্জবব স্কোয়ারপ্যান্টস একটা ক্যারেক্টার আছে স্কুইডওয়ার্ড, তার চোখ সবসময় অর্ধেক বন্ধ থাকে বিকজ দে আর টায়ার্ড অ্যান্ড এক্সস্টেড অফ লাইফ। তখন তার কাছে তুমি কি এক্সপেক্ট করো? সো মাই হার্ট গোজ আউট টু দ্য পিপল। বুঝি যে মানুষজন টায়ার্ড, অ্যান্ড অনেক সময় হয়তো বা মানুষ সেটা বলবে যে ব্রো, ইউর ব্রো কি, ইউর লেজি, তুমি ঠিকমতো খাটতেছো না। এমন না যে সবাই লেজি, ইটস জাস্ট মডার্ন লাইফ টেক্স দ্য সোল আউট অফ ইউ। তোমার পেটে ভেজাল খাবার ছাড়া কিছু আসে না, তুমি নিউট্রিশন কেমনে পাবা? ঠিকমতো ঘুমাইতে পারতেছো না, ওয়েদার খারাপ, ওয়েদার প্রচণ্ড খারাপ, গরম বাতাস, এটার মধ্যে তুমি কেমনে ঘুমাবা? ঠিকমতো টেম্পারেচার না পেলে ঘুমানো তো খুব কোয়ালিটি ড্রপ করে। এত কিছুর মধ্যেও যে মানুষ অ্যাটলিস্ট বেঁচে আছে, সে যে মরা চিন্তা করতেছে না, এটাই অনেক, এটাই অনেক। সো I appreciate the fighting spirit, but I also understand why people are tired. Like, আমি একটা জিনিস মাঝে মাঝে ভাবি যে আমি এত ডিসিপ্লিন থাকার চেষ্টা করি যে কি খাবো না খাবো, এক্সারসাইজ করা, হাঁটাহাঁটি করা, ঠিকমতো নিজের কাজ করা, ফ্যামিলি মেনটেন করা, নিজের একটু হবির জন্য টাইম রাখা, এত কিছু করার পরও মনে করো কোনো দিন বাসায় কোনো একটা কল নষ্ট হয়ে গেল, ফ্রিজ নষ্ট হয়ে গেল, ফ্যান নষ্ট হইলো, ওইটা থাকলে আমার জাস্ট দুনিয়া এদিক হয়ে যায় যে ভাই, এমনি নিজের ফিটনেস মেনটেন করা, ঘুম মেনটেন করা, কাজ মেনটেন করাটা ডিফিকাল্ট, তার উপর যখন একটা দুটা জিনিস এদিক ওইদিক যায় ভাই কি করব? সেখানে যাদের কন্টিনিউয়াসলি বড় বড় প্রেশার থাকে তারা লাইফে যে কি করে, গড নোস, গড নোস। লাইফ কেমন হওয়া উচিত ছিল আসলে? আমরা অনেক সময় সুন্দর লাইফের স্বপ্নও দেখি না, কারণ আমরা কি ভাবি, এ গরিব মানুষের একটা শখ কিসে, তুই খাটবি, কামলা দিবি, মরবি, এটাই তোর লাইফ। বাট লাইফ তো এমন হওয়া দরকার ছিল না। লাইফ এমন হইতে পারতো, বিভিন্ন ইউরোপিয়ান কান্ট্রিজে, বাইরে বিভিন্ন দেশে আমরা যেটা দেখি, তারা 4 দিন অফিস করে, 4 দিন অফিস করে তারপর কাজ করে তারপর চলে যায়, তাদের একটা পার্সোনাল লাইফ থাকে, টাইম মতো অফিস থেকে বের হয়ে যায়, দে হ্যাভ এ লাইফ আউটসাইড দেয়ার ওয়ার্ক। পড়াশোনা করতেছে বাট পড়াশোনার পাশাপাশি ওইখানে ফ্রেন্ড সার্কেল আছে, তাদের সাথে ফুটবল খেলতেছে, ফুটবল খেলা, মাঠটা সুন্দর, মাঠের পিছে পাহাড়, সুন্দর প্রকৃতি, খাচ্ছে একদম ফ্রেশ ফুড, কত সুন্দর লাইফ হইতে পারে। অ্যান্ড দ্যাট পারহ্যাপস মেক্স আস ইভেন মোর টায়ার্ড। আমার কাছে মনে হয় আমরা যখন কোনো কিছু না জেনে একা একই খেটে যেতাম, হয়তো মানায় নিতাম, বুঝে নিতাম যে এইটাই লাইফ। বাট সোশ্যাল মিডিয়াতে আমরা দেখে ফেলছি যে হাউ গুড লাইফ ক্যান বি। একটা মানুষ হয়তো বা সকালে উঠে সে নদীতে সুইম করতেছে, তারপর একটা অফিসে কাজ করে, তারপর এখানে ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছে, বের হচ্ছে, সোশ্যাল লাইফ আছে, ড্রাইভ করতেছে, আর্ট এক্সিবিশনে আছে, তুমি দেখতেছো তোমার বয়সী একটা মানুষ এটা করতেছে, বাট তোমার এটার কোনো অ্যাক্সেস নাই। হাউ লং ক্যান ইউ প্রিটেন্ড দ্যাট তোমার লাইফ পারফেক্ট, অল রাইট? টায়ার্ড হয়ে যাবে না? সো আই আন্ডারস্ট্যান্ড কিছু কিছু মানুষের যে টায়ার্ডনেস, সেটা শরীরের টায়ার্ডনেস না, তাদের সোল এক্সস্টেড। ফর মি,
আই থিঙ্ক আমি যেখানে রেস্ট নেই সেটা হচ্ছে ইন স্পিরিচুয়ালিটি। যে দুনিয়াতে তুমি হয়তো বিভিন্ন জায়গা থেকে লকড, অফকোর্স আই এম রিয়েলি গ্রেটফুল ফর দ্য লাইফ দ্যাট আই হ্যাভ। আমি অনেক অনেক গ্রেটফুল আমি যে লাইফটা পাইছি। বাট আমি এটা বুঝি যে at some point you'll have to surrender, you'll have to give into spirituality. আমি যতই টায়ার্ড থাকি, এক্সস্ট হই, মাঝে মাঝে আমি ক্লান্ত হই, বাট আমি এটা চিন্তা করি যে কাজে কর্মে যদি আল্লাহ বরকত দেয়, 1 মাসের কাজ একদিনে হবে, একদিনের কাজ 1 ঘন্টা হবে, 1 ঘন্টার কাজ 1 মিনিটে হবে। সো আই এম অপটিমিস্টিক। সামটাইমস দের ইজ দিস ফোর্স, বরকত থাকলে সেটা বোঝা যায় জিনিসটা। সামটাইমস আমি চিন্তা করি নাই, কিন্তু র্যান্ডম একটা গিফট পেয়ে গেলাম, কিংবা হঠাৎ করে দেখলাম কেউ ট্রিট দিচ্ছে, সবাই একসাথে বসলো, আমরা একটা লাঞ্চ করে ফেললাম। দ্যাট ইজ সামথিং দ্যাট আই লুক ফরওয়ার্ড টু। হ্যাঁ, পারহ্যাপস হয়তো বা রাস্তায় নামলে প্রতিদিন হয়তো বা 1 ঘন্টা জ্যামে থাকতে হবে, রাস্তায় থাকতে হবে। অফকোর্স ওয়েদারটা খুবই খুবই এক্সস্টিং, বাইরে গেলে ঘেমে যাব। লাইক আমার নেচার দরকার, আই নিড নেচার। সো আজকে আমি জুম্মার নামাজ পড়ে সাইকেল নিছি, একটা পার্টি নিছি আর জায়নামাজ নিছি, নিয়ে যেখানে একটা ওপেন স্পেস আছে, একটা লেক আছে, ওপেন স্পেস, ওখানে গেছি। ওখানে একটা ছাউনি আছে, ছাউনির নিচে আমি বিছায় কিছুক্ষণ শুয়েছিলাম, বসেছিলাম। বাট ছায়াও যে আমি বসে আছি, যেই টেম্পারেচার এবং আশপাশে যেই পরিমাণে লিটারিং, বিভিন্ন জায়গায় তোমার চিপসের প্যাকেট এসব পড়ে আছে, ওইসব পড়ে আছে, আমি একটা ওপেন স্পেস যেখানে একটা কাকপক্ষীও নাই, ওখানে যে আমি শান্তি পাচ্ছি না, অ্যান্ড আই গেট রিয়েলি ফ্রাস্ট্রেটেড। যে আমি যদি এখন বিদেশ থাকতাম, হয়তো বা আমি অফিস শেষে একটা লেকের পাড়ে বসে থাকতাম, হয়তো উপরে একটা গাছ থাকতো, আমি সূর্যটা ডুবতে দেখতাম, কেউ আমাকে এসে 5 মিনিট পর পর বলতো না, স্যার আমাদের ফুচকাটা কিনে, স্যার আমাদের সফটওয়্যার, ক্যান ইউ জাস্ট, ভাই তুই টাকাটা নে, জাস্ট লিভ মি অ্যালোন। বাট ওটাও তো সম্ভব না। অনেকে বলে ওরে নবাবজাদা, ওরে বাবা কত কিছু চাচ্ছে, মানে আমাদের দেশে আমরা যেটা সুন্দর একটা লিভেবল লাইফ যে কল্পনা করবে, এক্সপেক্ট করবে, এটাই অনেকে করতে দেয় না। তো মানুষজন ছেলেপুলে কেন বিদেশ পালাইতে চাবে না? একে তারা বুঝে গেছে যে লাইফ ক্যান বি সো মাচ বেটার, দুই তারা বুঝে গেছে যে তাদেরকে যে দমায় রাখার চেষ্টা করছে যে গ্রাস ইজ গ্রিন ওভার দিস পার্ট অফ দ্য লাইফ, ওইটাও তারা বিশ্বাস করছে না। অ্যান্ড অফকোর্স এমন আছে বিদেশ গেলেই সব কিছু সুন্দর, লাইক জানি তো, মানে আমার পরিচিত মানুষজন অনেক তো আছে বিদেশ যাচ্ছে। অফকোর্স বিদেশে গেলে ছবিগুলো সুন্দর আসে, বাট এই পিঠে যাদের লোনের বোঝা আছে, কিংবা দিনের পর দিন সবগুলা কাজে নিজেদের করতে হচ্ছে, কিংবা ফ্যামিলি থেকে যে তাদের দূরে থাকতে হচ্ছে, কিংবা রাতের বেলা হাড় ভাঙা খাটুনি করার পর সবাই যখন তাদের এগেনস্ট রেসিস আচরণ করে, বাসায় ফেরত আসে, একা একা খেয়ে ঘুমায় যায়, তখন তারা আসলে একটা ডিপ্রেশন কাজ করে, তারা অখুশি থাকে। বাট ওইটা তো আর অনলাইনে উঠে আসে না অনেক সময়। সো এভরিওয়ান ইজ স্ট্রাগলিং উইথ দেয়ার ওন স্টাফ, বাট আই ট্রাই টু বি অপটিমিস্টিক, যে আল্লাহ চাইলে আসলে এটার মধ্যেও সলিউশন সম্ভব। তুমি যদি কৃতজ্ঞতা স্বীকার করো হোয়াট এভার ইউ হ্যাভ, তাহলে ইউ উইল বি গিভেন ইভেন মোর। অ্যান্ড অনেক সময় আমি আসলে এই জিনিসটা এখন সলভ করে নেই, যে যাদের লাইফের আসলে 12টা বেজে গেছে, তাদেরকে কেমনে সান্ত্বনা দিতে হবে, আই ডোন্ট নো। কিছু মানুষকে সান্ত্বনা দেওয়া লাগে না, কিছু মানুষ আমি যা এরকম কিছু মানুষকে আমি মিট করেছি, তাদের লাইফে দুনিয়া এদিক ওদিক হয়ে গেছে, উল্টে গেছে, বাট দে স্টিল অপটিমিস্টিক। It's a mindset, and it's very difficult to teach that. But at least for me personally, sometimes I'm really exhausted, so I understand. I understand the reality. এবং এটার মধ্যে আমি ছোটখাটো জিনিস যেগুলো লাইফে এনজয় করি, সেটা আমি খুঁজে বের করি। আই এনজয় মেকিং ভিডিওস। আমি যখন একটু সাইকেল নিয়ে বের হই ভাল লাগে, ফ্রেন্ডদের সাথে দেখা হয় ভাল লাগে। ইদানিং আমার ঠিক রুমের পাশে একটা বড় লাইব্রেরি আছে, সো আই এম লুকিং ফরওয়ার্ড যে সামনে আমি এখন প্রতিদিন একটি সপ্তাহে 3 থেকে 4 দিন হইলো আমি লাইব্রেরিতে যাই, একটু পেপার টেপার পড়বো, ম্যাগাজিন পড়বো। একসময় পড়তাম, ওই হ্যাবিটটা বাদ হয়ে গেছে। সো আম গোনা স্টার্ট দ্যাট। কিংবা আমি একসময় অনেক ছবি তুলতাম, আজকে আমি হঠাৎ করে নিজে খেয়াল করলাম যে আমি অনেকদিন ধরে হরিজন্টাল ছবি তুলি না। হরিজন্টাল ছবি কেন তুলি না? বিকজ ওটা স্টোরিতে দেওয়া যায় না, আমি খালি ভার্টিক্যাল ছবি তুলি, বাট অনেক সময় বিভিন্ন ফ্রেম খালি হরিজন্টাল ফ্রেমে সুন্দর লাগে, সো আম গোনা ডু দ্যাট। আমি নিজের জন্য সময় রাখতেছি। আমি এমন অনেক দিন, মানে আমার লাইফে এতদিকগুলো দিন আমি এভাবেই কাটাইছি যে কাজ আগে, কাজ আগে, কাজ শেষ করতে হবে, কাজ শেষ করতে হবে। বাট হঠাৎ করে আমার একটা রিয়েলাইজ, একটা সুইচ চেঞ্জ হয়ে গেছে যে কাজ আজীবনই থাকবে।
বাট আমার নিজের জন্য সময় সবসময় থাকবে না, কারণ বছরগুলো পার হয়ে যাচ্ছে। তা আমার যদি কোনো একটা বই পড়তে ইচ্ছা করে, কাজ আছে ঠিক আছে, আমি পরের দিন কাজটা করব। অথবা আমার হয়তো বা এই লাক্সারিটা আছে, বিকজ আমি যথেষ্ট এফোর্ট দিচ্ছি, আল্লাহর রহমতে একটা আল্লাহ আমাকে একটা ভালো কমফোর্টেবল জায়গায় রাখছে যেখানে আমার একটা ফ্লেক্সিবিলিটি আছে, পারহ্যাপস আমি পারি। হয়তো আমি তোমাকে বললে তুমি এই জিনিসটা অ্যাফোর্ড করতে পারবে না, মনে করো তুমি অ্যাডমিশন স্টুডেন্ট, এখন যত টাইম তুমি না ইউজ করতেছো ওই টাইমটা আর ফেরত পাওয়া না, সো দ্যাট কুড বি এন ইস্যু। বাট এখন যখন দেখি যে দের ইজ এ চয়েস বিটুইন মি মাইসেলফ অ্যান্ড ওয়ার্ক, আমি নিজেকে প্রায়োরিটাইজ করার চেষ্টা করি। কিছু একটা বই পড়তে ইচ্ছে করলে পড়বো, কোনো একটা খরচ করতে ইচ্ছে করলে করবো, নিজেকে সময় দেওয়া দরকার, রেস্ট নেওয়া দরকার, নিব। ইটস নট লেজিনেস, ইটস নট প্রোক্রাস্টিনেশন। অ্যাজ লং অ্যাজ আমি স্কেজুল করতেছি, অ্যাজ লং অ্যাজ আমি আমার দায়িত্ব অবহেলা না করতেছি, আমি নিজেকে সময় দিতেই পারি, অ্যান্ড আই এম ডুইং দ্যাট। দুনিয়ার সব কাজ করতে যেয়ে নিজে যদি টায়ার্ড হয়ে বার্ন আউট হতে যায়, তাহলে আমার কাজও খারাপ হবে। আমার কাজ খারাপ হইলে, আমার পারফরমেন্স খারাপ হইলে, আমার আউটপুট আরও খারাপ হবে, আমার লাইফে স্ট্রাইভ করার ডিফিকাল্ট হবে। জাস্ট ইমাজিন তুমি কন্টিনিউসলি টায়ার্ড, তোমার কাজ খারাপ হচ্ছে, তোমার কাজ খারাপ হচ্ছে তো তোমার পারফরমেন্স খারাপ হচ্ছে, পারফরমেন্স খারাপ তো তোমার বেতন খারাপ, তোমার ইনক্রিমেন্ট হচ্ছে না, প্রমোশন হচ্ছে না, কিংবা ভালো জায়গায় চান্স পাচ্ছ না, সিজিপি ভালো হচ্ছে না, তুমি আরো বিষণ্ণ হচ্ছ, আরো টায়ার্ড হচ্ছ। It's such a vicious cycle যে ব্রো, সাম পিপল রিয়েলি নিড এ ডে অফ, অ্যাটলিস্ট একটা উইক তাদের অফ, যে ভাই তারা লেজি না, তাদেরকে একটু সময় দিলে, ব্রেক দিলে তারা একটু এনার্জি কালেক্ট করে কাজটা একটু সুন্দর মতো করতে পারবে, কিন্তু ওই সময়টা তারা পাচ্ছে না। শার্পেনিং দ্য সয়ের শার্পেনিং দ্য সয়ের টাইম তারা পাচ্ছে না, যে নিজে তাদের যে কুঠারটা একটু ধার দিবে, ওই একই ভোঁতা কুঠার দিয়ে তারা গাছ পিটায় যাচ্ছে, গাছও না কাটতেছে, তাদের এনার্জিও নষ্ট হচ্ছে। ইসিস তারা যদি একটু ব্রেক পাইতো, একটু রেস্ট নেওয়ার, একটু পানি খাওয়ার, একটু কুঠারটা ধার দেওয়ার, তাহলে হয়তো তারা অনেক ভালো কাজ করতো। বাট ওইটাই আমাদের সোসাইটি আমাদেরকে অ্যালাউ করে না, পিষে ফেলে। 6 দিন খাটাবে তোমাকে, 6 দিন, শুক্রবারও পালে তোমাকে খাটাবে। ক্লাস পড়াশোনা করবি না মানে সকাল থেকে রাত পর্যন্ত পড়াশোনা করবি, কোচিং করবি, বাসায় যে হোমওয়ার্ক করবি। আরে আমার মাইন্ডটা তো রেস্ট দরকার, বাট কি আর। সো ফর এভরি পার্সন হুজ টায়ার্ড, আই আন্ডারস্ট্যান্ড, আই আন্ডারস্ট্যান্ড। আমি কেন টায়ার্ডনেস নিয়ে এতগুলো কথা বললাম? বিকজ আই হ্যাভ বিন এক্সস্টেড ফর 3 উইকস। আমি লাস্ট 2 সপ্তাহে আমি মনোলগ আপলোড দিইনি। আমি এই একটা জিনিস আমি করি, প্রতি সপ্তাহে অ্যাটলিস্ট একবার আমি বসে একটা টপিক নিয়ে আমি কথা বলি। এই কাজটা করার মতো সময় আমি 2 সপ্তাহ পাই নাই। 2 সপ্তাহ, 14 দিন, হাফ এ মান্থ আমি পাই নাই। হোয়াট দ্য হেল! আমি কিছু বই অর্ডার করতে চাইছি, আমি বই অর্ডার করার সময় পাই নাই। And I was like, bro, এত এত কাজ করে আসলে কি করবো, মানে মানে সবার প্রতি দায়িত্ব পালন করতে যাই, নিজে আমি উড়ে যাচ্ছি, তাহলে তো হইলো না। একটু, সো আমি একটু ডিসকানেক্ট করছি, আই এম ফিলিং মাচ বেটার। আজকে যদিও একটু দুপুরে বের হয়েছিলাম, স্টিল এত গরম ছিল যে খোলা প্রান্তরে ছায়ার নিচে শুয়েও মজা পাই নাই। দুপুরবেলাও একটু রেস্ট করার চেষ্টা করছি, বাট ইট ওয়াজ নট ইনাফ পারহ্যাপস, বাট আই এম রিয়েলি গ্রেটফুল যেটা দুপুরে। আমি আজকে ভাবতেছিলাম যে দুপুরবেলা রেস্ট নেওয়া একটা কত সুন্দর জিনিস ছিল। ছোটবেলা আমাদেরকে পিটাইতো, এই ঘুমা, দুপুরবেলা ঘুমাইতাম না, বাট দুপুরবেলা ঘুমাইতে পারে সাচ এ ভেরি বিগ প্রিভিলেজ। কতদিন দুপুরবেলা ঘুমায় না? একটা 20 মিনিটের ন্যাপ কিংবা একটা 30 মিনিটের ন্যাপ ইজ এ ভেরি বিগ থিং দুপুরবেলা, রিচার্জেস ইউ আপ। অনেকের এটা হয় না। তো মানুষ টায়ার্ড না হয়ে যাবে কই? দুপুরে ঘুমাইতে পারে না, রাতের বেলা 2টা পর্যন্ত রিলস দেখে, সকালে কফি দিয়ে জাম্প স্টার্ট করতে হয়। এরা টায়ার্ড হবে না তো কি হবে? বাট যাই হোক, যথেষ্ট কথা বলছি। থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং। আজকে হয়তোবা টায়ার্ড অল দ্য টাইম নিয়ে মনোলগ রেকর্ড করছি, বাট আজকে আরো মাল্টিপল ডিফারেন্ট টপিক ছিল। একটা টপিক ছিল হচ্ছে চিটিং রিলেটেড। আমি ভাবছিলাম আমি চিটিং নিয়ে কথাবার্তা বলবো, যে মানুষ ইদানিং তো অনেক চিটিং বেড়ে গেছে, সো ওয়াই ডু পিপল চিট, এটা নিয়ে আমি কথা বলতে চাইছিলাম। পুরো রেকর্ড করা শুরু করছি, 3 মিনিট পর বন্ধ করে নতুন টপিক নিয়েছি। আমি একটা টপিক নিয়ে কথা বলতে চাইছিলাম, অ্যাক্টিং ইউর এজ। প্রতিটা বয়সে একটা সৌন্দর্য আছে, বাট আমরা অনেকে ওইটা মেনটেন করতে পারি না, স্টাফ। সো দ্যার ইজ দ্যাট। সো এই 2টা মনোলগ আজকে রেকর্ড হইতে যাইতো, বাট রেকর্ড করি নাই। জাস্ট লেটিং ইউ নো হোয়াট গোজ বিহাইন্ড
the audio আর কি। But then again, this is where it goes. ভালো থাকিও, সুস্থ থাকিও. Pray for everyone so that there's baraka in our time and in our efforts and in our rest as well. Till then, take care. Love you so much. Assalamu alaikum.